Oh. আমি খাবার শুরু করে দিয়েছিলাম, আমার খেয়াল ছিল না ভিডিওতে আমি। তো গাইস আসসালামু আলাইকুম, আমি শাহিন ফ্রম পেটুক ট্রাভেলার্স। আজকে চলে আসি ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে হচ্ছে মালাই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার এনেছি। সেটার নামগুলো এতই কঠিন যে আমি উচ্চারণ করতে করতে অনেক কষ্ট হয়েছে আমার। আপনাদের আজকে দেখাবো যে ব্রেকফাস্টে কী খাচ্ছি। তো আজকে আমি ভিডিও বানাবো বেসিক্যালি হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে। আমরা বর্তমানে আমাদের লকডাউন চলতেছে, বলে রাখি বর্তমানে লকডাউন চলতেছে, আমরা রুমে আছি হোম কোয়ারেন্টাইনে। তো আমাদের খাবারগুলো বাইরে থেকে দিয়েছে, মালয়েশিয়ান যে ফুডগুলো আছে সেগুলো আমাদের সাধারণত বেসিক্যালি সার্ভ করে থাকতেছে আমাদেরকে কোম্পানি থেকে। তো আমরা আজকে ব্রেকফাস্ট কী খাচ্ছি সেটা নিয়ে আমি আপনাকে দেখাবো এখন। তো গাইজ এটা হলো আজকে আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে এগুলো এখানে ডিম দিয়েছে, তারপরে এটা এখানে যে দিয়েছে আমি নাম বলছি সেটা হচ্ছে এটাকে বলা হয় কুয়ে তেওয়ে ইয়াং, কুয়ে তে গোরেং। এটা হ্যাঁ, কুয়ে তেওয়ে গোরেং এটাকে বলা হয় এটাকে। তারপরে এটাকে বলা হচ্ছে যে মাঝখানে মিডিলে যে সসটা দিয়েছে সেটাকে বলা হচ্ছে সাম্বাল, মালয়েশিয়ান ভাষাতে সেটাকে বলে সাম্বাল। আর এই যে এখানে দুই পিস দেওয়া হয়েছে, এই দুই পিসের নাম হচ্ছে তালাম কেলাদি। তো আমি আবার রিপিট করছি নামগুলো, যদিও নামগুলো অনেক কঠিন। এটা হচ্ছে কুয়ে তেওয়ে গোরেং, এটা হচ্ছে সাম্বাল, এটা হচ্ছে তালাম কেলাদি। এগুলো সাধারণত বেসিক্যালি মালয়েশিয়ান যে নাগরিকরা থাকে তাদের খাবার, বা মালয়েশিয়াতে খুব ফুড স্ট্রিট খাবারগুলোর মধ্যে খুবই ফেমাস ধরনের খাবার। মালয়েশিয়াতে আপনার আসলে ফুড স্ট্রিটে এইসব খাবারগুলো, ছোটোখাটো রেস্টুরেন্ট বা যে কোনো রেস্টুরেন্টে আপনি এই খাবারগুলো পাবেন। তো গাইস আমরা এখন খাবো, যেগুলো নাম বললাম আমার যদিও সেগুলো আমারও মনে থাকে না। তো অনেক কঠিন নাম, আমি মালয়েশিয়াতে আসছি অনেক দিন হয়েছে, তারপর আমার নামগুলো মনে থাকে না। বাসায় আছি, তো বাসায় আছি, লকডাউনে আছি, তো এখন খেতে হবে। মালয়েশিয়ান যে কোনো রেস্টুরেন্টে গেলে এই খাবারগুলো পাবেন। খাবারগুলো খুবই ফেমাস খাবার মালয়েশিয়াতে, মালয়েশিয়ান যারা লোকাল নাগরিক আছে তাদের কাছে খুবই ফেমাস এগুলো। আমাদের খেতে হয়, এখন কিছু করার নেই। তো আমরা শুরু করতে যাচ্ছি। ডিম দিয়েছে আমাকে, কথা না বলে আমরা এ খাই, তাই না? কথা না বলে আমরা এ খাই। একটা কথা বলে রাখি, যারা মালয়েশিয়াতে ফার্স্ট টাইম আসবেন তারা এই খাবারগুলো টেস্ট করলে হয়তো তাদের কাছে অতটা টেস্ট লাগবে না। আপনাদের সাথে টমেটো সস আছে বা বিভিন্ন ধরনের সস আছে, আপনি ওগুলো ট্রাই করতে পারেন, ওগুলোর সাথে খেলে অবশ্যই ভালো লাগবে। আর ওদের যে সাম্বারটা, মানে এটাও এক ধরনের সস, তারা সসকে সাধারণত সাম্বাল বলে থাকে, এটাও ভালো। এটা হচ্ছে তারা লাল মরিচ, যেটাকে আমরা শুকনা মরিচ বলি, শুকনা মরিচ এবং টমেটোকে একসাথে মিক্স করে তারা এই ধরনের সসটা বানায়। এটা একটু জাল মিষ্টি হয়, এটা খুবই সুস্বাদু এই সসটা আপনি যে কোনো খাবারের সাথে খেতে পারবেন, সেটা ভাত হোক বা নুডলস হোক বা যে কোনো খাবারের সাথে আপনি সেটা খেতে পারবেন। মালয়েশিয়াতে খেতে আসলে অবশ্যই দেখবেন, আগে অল্প একটু নিয়ে ট্রাই করে দেখবেন যে খাবারটা আপনি খেতে পারবেন কিনা, কারণ সব খাবার আপনি নাও খেতে পারেন। এটা তো লোকাল ফুড, যদিও খুব ফেমাস, তারপরে লোকাল ফুড। আগে অল্প একটু নিয়ে ট্রাই করে দেখবেন যে আসলে আপনি খেতে পারবেন কিনা।
এই জিনিসটা হচ্ছে কিছুটা কেকের মতো বা কিছুটা পুডিংয়ের মতো, মিক্সড কেক, মিক্সড পুডিং, খুবই সফট, খুবই সুস্বাদু আছে। আপনারা যে কোনো দোকানে এটা পাবেন। এটা সাধারণত ডেজার্ট খাবার হিসেবে ইউজ করা হয়। ব্রেকফাস্ট আসলে দেখে নিচ্ছি।